আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আজকের ভ্লগ আমি শুরু করছি বরাবরের মতো সকাল থেকেই। তো আম্মু 2 দিনের জন্য আমাদের বাসায় আসছিল। এখন আজকে আবার ভাই ভাবি চলে আসবে বাসায়, যার জন্য আমার আম্মুও চলে যাচ্ছে তার বাসায়। তো সকালবেলা আম্মু আর হাজব্যান্ডকে বিদায় দিয়ে তারপরে আমি চলে আসছি রান্নাঘরে এসেই আমার যে কাজগুলো থাকে, যে আগে রান্নাঘরটাকে একটু দেখা যে সব কিছু ঠিকঠাক আছে কি না, তারপরে এলোমেলো যদি কিছু থাকে এগুলোকে গুছিয়ে দেন হচ্ছে ব্রেকফাস্টের প্রিপারেশন নেওয়া। তো অনেক দিন পর আমি আমার আগের রুটিনে চলে আসছি। যেমন আমার যেই ব্রেকফাস্টের যে অপশনগুলো ছিল, ইয়োগার্ট দিয়ে গ্রানোলা বা ব্রাউন ব্রেড দিয়ে কলা, তারপরে পিনাট বাটার, এইসব। তো আমি না একটা জিনিস খেয়াল করেছি, সকালবেলা এই ধরনের ব্রেকফাস্ট ছাড়া আমার না একদমই ভালো লাগে না। আমি খুবই কেমন যেন আমার একেবারে ভালোই লাগে না, মনে হয় যেন দিনটা বোধহয় শুরুই হচ্ছে না, এরকমই মনে হয়। তো যাই হোক, এখন আবার আগের নিয়মে আমি চলে আসছি বা চেষ্টা করছি। তো আজকে ব্রেকফাস্টে আবার সেই ইয়োগার্ট দিয়ে গ্রানোলা। তো এখানে আমি একটা কলা নিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তারপরে স্লাইস করে কেটে কেটে, আর উপর দিয়ে একটু চিয়া সিড দিয়ে দিয়েছি। এটা আমি সবসময় সব ভ্লগের মধ্যে দেখি, সব ভ্লগারদেরকে দেখি বাহিরের, যে ওনারা এইভাবে খান। তো আমি ভাবলাম যে আজকে আমি আমার ইয়োগার্ট বোলটাকে এইভাবেই একটু সাজাই। আর আরেক চুলায় হচ্ছে চা হচ্ছিল, তো চা ঢেলে নিলাম। এখন আমার ব্রেকফাস্ট আমি এখন খাচ্ছি। তো অনেকদিন পর না মনে হচ্ছে যে না, একদম প্রপার ব্রেকফাস্ট করলাম, আমার প্রপার দিন শুরু হলো। আর এর আগের বার কি খেতাম, পিঠা পুঠা থাকতো, ওসব দিয়ে নাস্তা করতাম, বা শুধু চা আর বিস্কিট এইগুলোই খেতাম। তো আমার এখন একটা নিয়মের মধ্যে চলে আসার পর থেকে না, এরকম নিয়মের এলোমেলো হলে কেমন যেন লাগে। সকালটা ঠিকভাবে শুরু না হলে সারাদিন একদম মাটি হয়ে যায় আমার কাছে। তো আমার হাজব্যান্ড না সেদিন আমার ভ্লগ দেখছিলেন আর আমাকে বলছিলেন যে তোমার ভিউয়ার্সরা না শুধু তোমার বাসার কাজ, তুমি সংসারে কি করো না করো, কিভাবে কি কাজ করো, এসব দেখতেই বেশি পছন্দ করে। বা আমরা যদি একটু ঘোরাঘুরি করি, সেই ট্যুরের যদি ভিডিও দেই, তারপরে হচ্ছে এই যে পিকনিক, এগুলো দেখলে আমার মনে হয় তারা বেশি একটা এনজয় করে না, তারা তোমাকে ওই ঘরের কাজ করা দেখতেই বেশি পছন্দ করে মনে হয়। আর ওই ভিডিওসগুলোর মধ্যে তোমার বেশি ভিউজ আসে। তো আমি আর আমার হাজব্যান্ড এটা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তো তো ঠিক আছে, আমার আসলে ব্যাপারটা কি যে যেহেতু একটা লাইফস্টাইল ভ্লগ আমি শেয়ার করি, যার জন্য যখন যেই মোমেন্ট যেভাবে থাকে আমি ওই জিনিসগুলোই আসলে আমার ভ্লগের মাধ্যমে তুলে ধরি। তো এই তো তো আমার আপুরা আসলেই আমার এই সংসারের যে কাজ, আমার সাংসারিক যে যত ধরনের জিনিসপত্র, কাজ কর্ম, এগুলোই আসলে বেশি পছন্দ করেন, যেটা আমি বুঝলাম। তবে সত্যি কথা বলতে আমার সংসারের আসলে তেমন বেশি একটা কাজ নেই, যেহেতু আমরা মানুষ কম, মাত্র 2জন মানুষ। আর হ্যাঁ, গেস্ট আসলে ওই সময় কাজের চাপ একটু বেড়ে যায়, তবে আমি সব সিস্টেম মতো করি, তো যার জন্য আমার উপর অত বেশি একটা চাপ পড়ে না। যেমন গেস্ট আসবে শুনলে প্রায় 2-3 দিন আগে থেকে আমি প্রিপারেশন নেওয়া শুরু করে দেই। যেমন বেশি করে পেঁয়াজ ছিলে রাখি, বক্স করে পেঁয়াজ কুচি করে রেখে দেই। তারপরে মুরগি টুরগি যা আছে এগুলো সব কিছু কেটে ধুয়ে আলাদা আলাদা বক্স করে আমি আগে থেকেই রেখে দেই। আর মাছ টাছ সব দিয়ে আলাদা আলাদা বক্সেই থাকে, যার জন্য আমার আর ওরকম একটা কষ্ট হয় না। তো এই তো আসলে এই জন্য না আমার অত বেশি একটা কাজও নাই এখন। আমার আপুরা খালি বলে যে আপু ভিডিও লম্বা করবেন, ভিডিও লম্বা করবেন। আমি আসলে চিন্তা করি কি দিয়ে আমি ভিডিও লম্বা করব, কি আর দিব আমার ব্লগের মধ্যে, আমি কি এক্সট্রা অ্যাড করব যেটা দিয়ে ভিডিওটা আরও বড় হবে। আর রান্নাবান্নার ভ্লগ বলতে আমরা খুব আহামরি ওরকম অত বেশি খাওয়া দাওয়া করি না। আমার খাওয়া দাওয়ার প্যাটার্ন এতদিন ধরে যারা আমার ভ্লগ দেখছেন তারা বুঝেই গেছেন যে আমি আসলে কি খাই। তো আমার খাওয়া দাওয়া খুবই কম। আর আমার হাজব্যান্ড তো হচ্ছে ডায়েটের ফুডই খেতেন, এখন অবশ্য সে বাসাতেই খাচ্ছেন, যার জন্য মোটামুটি একটু রান্নাবান্না করা হয়। তারপরেও দেখা যায় যে যেহেতু সে স্বাস্থ্য সচেতন, সে অত বেশিও খান না, তো আমি অত বেশিও রান্না করি না। যতটুকুন খান, মেপে মেপে খান, সেই ওইভাবে আসলে রান্নাটা করি, যার জন্য সব মিলে আসলে আমার কাজের খুব বেশি একটা চাপ থাকে না। তো যাই হোক, এখানে না ইউনিমার্ট থেকে এই ছোট ছোট বেলে মাছগুলো দেখে আমি এই বেলে মাছগুলো কিনেছি। তো আমি ভিডিওতে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি এগুলো কিভাবে কাটি।
তো অনেক আপুরা আসলে আমাকে বলে যে একটু ডিটেলস ভাবে দেখিয়ে দিতে মাছ কাটাগুলো। তো আমি আসলে বটি দিয়ে কাটতে পারি না, যার জন্য আমি কেচি দিয়েই সবসময় কাটি। এই তো এই মাছগুলো ছোট হোক আর বড় হোক একই নিয়মেরই কাটা। লেজ কাটতে হয়, তারপরে পেটে পিঠে একটু পাখা থাকে, কানের দুই পাশে পাখা থাকে, ওগুলো কেটে নিয়ে তারপরে হচ্ছে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে মাথার কাছ থেকে একটু ত্রিভুজের মতো করে কেটে নিয়ে একটু খুঁচিয়ে উপর দিয়ে তুলে ফেললেই একদম নাড়ি ভুড়ি সব সহই উঠে আসে। তো অত বেশি আর কষ্ট করতে হয় না। আর বেলে মাছের মাথার মধ্যে কিন্তু অনেক বালু থাকে, যার জন্য আমি মাথাটা পুরো ফেলে দিয়েছি। আর মাছ আসলে এই যে মাটির মালসাটা, এটা কিন্তু খুব ধারালো, এটা একদম খালি হাতে এখানে মাছ ধোয়াই যায় না, হাত একদম কেটে যাবে। এই জন্য হাতে গ্লাভস পরে আমি এই মাছটা এটার মধ্যে ধুয়ে নিচ্ছি। আর বেলে মাছের গায়ে হচ্ছে থাকে আঁশ থাকে, এই মাটির মালসার মধ্যে একটু কচলে কচলে ধুলে ওই আঁশ সবই একদম পড়ে যায়। তো একদম কষ্ট ছাড়া আসলে মাছ ধোয়ার বেস্ট একটা অপশন হচ্ছে এই মাছ ধোয়া মাটির পাত্রটা। জানি না কারা কারা ইউজ করেন, তবে এই জিনিসটা খুবই ভালো। এটা আমি একটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম, নাম তো মনে নাই এখন, অনেকদিন আগে অর্ডার করেছিলাম। তো এই ধরনের মাছ ধুতে আমার কাজে আসে এগুলো। তো যাই হোক, আমার আম্মু না এই বেলে মাছটা হাতে মেখে রান্না করে, এত স্বাদ হয়। মানে আমার আম্মুর হাতে মনে হয় আল্লাহ তাআলা কোনো একটা জাদু দিয়েছেন, এত বেশি মজা হয়। আমি অনেকবার চেষ্টা করি ওরকম করে করতে, কিন্তু আমার না সেই স্বাদটা আসে না। তো আমি চেষ্টা করি রান্না করতে, কিন্তু আম্মুর মতো স্বাদ হয় না। এমনি মজা হয়, হাজবেন্ড খুব তারিফ করেন খেয়ে, কিন্তু আম্মুর মতো না। সেও বলে যে না, আম্মারটা আরো বেশি মজা হয়। তো যাই হোক, এই মাছের মধ্যে পেঁয়াজ, কাঁচা মরিচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আমার আম্মুর হাতে বানানো সেই মিশানো মশলা, আর সামান্য একটু রসুন বাটা দিয়ে খুব ভালো মতো মেখে তারপরে হাত ধোয়া পানি দিয়ে চড়িয়ে দেওয়া। আর লাস্টে যখন হয়ে আসে তারপর ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে ফেলি। খেতে খুবই ভালো লাগে। মানে আমার আম্মুর হাতেরটা এক কথায় অসাধারণ। এনিওয়েজ, রান্না এখন চড়িয়ে দিয়ে তারপরে আমি চলে যাব কাপড় মেলতে। যখন আমি এই কাজগুলো করছি ওই সময়ে আমি ওয়াশিং মেশিনের সাউন্ড পেয়েছি যে আমার কাপড় ধোয়া অলরেডি হয়ে গেছে। কিন্তু ওই সময়ে হাতে মাছ ছিল, তারপরে আমার তো যে খুঁতখুঁতি আছে, এগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে, তাছাড়া আমি নড়তে পারবো না কোনোভাবেই না। তো রান্না চড়িয়ে দেন রান্নাঘর খুব ভালো মতো পরিষ্কার করে তারপরে হচ্ছে এখানে আসছি এখন কাপড় মেলতে। তো ওই সমস্ত কিছু অফ ক্যামেরাতেই করেছি, কারণ ওই সময় আমার মাথার মধ্যে কোনো রকমের মানে জিন ভূত প্রবেশ করে, তো আমি অন্যরকম হয়ে যাই। তো ওগুলো আসলে ক্যামেরার মধ্যে দেখানোর মতো না যে আমি কি করি না করি, যার জন্য অফ ক্যামেরায় আমি আসলে প্রেফার করি এই ধরনের কাজের জন্য। তো আমার ডাইনিং এরিয়ার যে ওয়াশ বেসিনটা, ওটা আমি আসলে ওটার মধ্যে একটু দাগ দুগ পড়ে গিয়েছিল। তো আর বাসায় মেহমান ছিল অনেকদিন ধরে, আমি একটু ব্যস্তও ছিলাম, যার জন্য আমি ঠিক মতোটা পরিষ্কারও করতে পারছিলাম না। আর ওই যে ক্লিনিংয়ের জন্য কিছু প্রোডাক্টও আমি এনেছি, তো ওগুলো পেতে একটু দেরি হয়েছে। তো সব মিলিয়ে আসলে আমার এই কাজটা একটু পেন্ডিং ছিল। তো আমার হাজব্যান্ড হাসছিলেন আর আমাকে বলছিলেন, এটা যদি রান্নাঘর হইতো তাহলে তুমি কি করতা? মানে সে বলে যে আমি নাকি শুধু রান্নাঘর ঠিক মতো একদম টাইম টু টাইম সব কিছু করি, বাকি কোনো কিছুতে নাকি আমি পাত্তা দিই না। বলে যে তোমার কাছে শুধু তোমার রান্নাঘরই প্রিয়, আর কোনো কিছুই প্রিয় না। তবে এটা একেবারেই সত্যি কথা না, রান্নাঘর আমার অনেক প্রিয়, তার মানে এই না যে বাকি সব কিছু আমি পাত্তা দিই না। আচ্ছা, এনিওয়েজ, এই একটা প্রোডাক্ট আমি অনলাইন থেকে অর্ডার করেছি, ফেসবুক পেজ বোধহয় ইয়ারা মার্ট নাম। এটা হচ্ছে পানি অ্যাবজর্ব করে নেয়। তো এটা আমি একটু পানি দিয়ে টেস্ট করে দেখছি যে এখানে পানি দিয়ে নিচে যায় কি না। তো এই যে দেখেন একদম নিচ পুরো ড্রাই, তো ভালোই হলো। আমি যেহেতু থালা বাটি ধুয়ে এখানে উপর করে রাখি, তো আমার এই ধরনের ম্যাট খুব দরকার, আমার একটাই ছিল। তো যাই হোক, সকাল থেকে আমার বাসায় না ইন্টারনেট কাজ করছিল না। এরপর আইটিতে আমি একটা কমপ্লেন প্লেস করি, এরপর ওনারা আসে চেক করে দেখে যে ইন্টারনেটে যত তার টোর যা আছে সব ইঁদুরে খেয়ে একেবারে নষ্ট করে ফেলেছে। চিন্তা করা যায়, মানে ওদিকে যত তার ছিল সব খেয়ে ফেলেছে। তারপরে এই জন্য এখন কানেকশন আর পাচ্ছিল না, এই জন্য সকাল থেকে আমার বাসায় ইন্টারনেট নেই। পরে ওনারা এসে দেখে চেক করে আবার নতুন করে তার তুর সব রিপ্লেস করে যাওয়ার পরে আমি এখন নেট আর কি পেলাম। তো কি একটা অবস্থা চিন্তা করেন। তো যাই হোক, সন্ধ্যার পর আমি আর মো আপু বেরিয়েছি। মো আপু আমার জন্য সেই মজাদার ওই চাটা বানিয়ে নিয়ে আসছে, আর আমি চা অ্যান্ড চিল থেকে সিঙ্গারা অর্ডার করেছি। এরপর আমাদের চা আর সিঙ্গারার আড্ডা চলছে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের ডেইলি কোনো না কোনো পার্টি তো চলেই। আমি আর মো আপু, অবশ্যই আর কেউ না, শুধু আমি আর মো আপু ব্যাস।
তো এনিওয়েজ গল্প করতে করতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন অন্য একটা ভ্লগে ইনশাআল্লাহ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।